আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দিনী আলোচনা আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের এই দিনী আলোচনার ধারাবাহিক আলোচনা চলতেছিল ঈমানের শাখাগুলো নিয়ে ধারাবাহিক আলোচনা। তারই ধারাবাহিকতায় আমরা ঈমানের 21 নম্বর শাখা সম্পর্কে জানতেছিলাম। ঈমানের 21 নম্বর শাখা তাওয়াজু অর্থাৎ নম্রতা অবলম্বন করা, এই সম্পর্কে আমরা জানতেছিলাম। এই সম্পর্কে আমরা জানতে গিয়ে জেনেছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জাহান্নামের তলদেশ থেকে ইয়া হান্নান ইয়া মান্নান এই আওয়াজ শুনতে পারবেন, তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেখানে পাঠাবেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জাহান্নামের দারোগার সাথে কথা বলে দেখবে যে কেউই নাই, আবার আল্লাহ তাআলার কাছে পুনরায় ফিরে আসবে। আল্লাহ তাআলা আবার তাকে পাঠাইবেন। এবারে জাহান্নামের দারোগা মালিক তিনি হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে বসেই কম্পিউটারে সার্চ দিবে। দেওয়ার পরে দেখবে যে কেউই নেই, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকেও দেখাবে কেউই নেই। এবারে তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পুনরায় ফিরে যাবেন। যাওয়ার পরে গিয়ে তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবেন যে আল্লাহ, এবার তো মালিক আমার সামনে বসেই সার্চ করলো, আমার সামনে বসেই দেখিয়েছে, জাহান্নামের মধ্যে তো আর কাউকে দেখা যাচ্ছে না, আর কাউকে পাইতেছি না যে ইমানদার। তো এবারে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই দেখায় দিবেন যে অমুক জায়গায় যাও, অমুক জায়গায় গেলে আমার অমুক বান্দাকে দেখবে আগুনে, জাহান্নামের আগুনে পুড়ে ছাই হয়ে গেছে, তাকে তুমি মুক্ত করে নিয়ে আসো। সুবহানাল্লাহ। এই কথা মোতাবেক হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যাবেন সেখানে। যাওয়ার পরে ওই লোককে উদ্ধার করবেন। উদ্ধার করে তিনি তাকে নিয়ে আসবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে ব্যক্তিকে সর্বশেষ জান্নাতি হবে, এই যে ব্যক্তিকে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখান থেকে নিয়ে আসবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সর্বশেষ ব্যক্তিটাকে আল্লাহ তাআলা সবচাইতে ছোট জান্নাত দিবেন। আর এই জান্নাতটাও হবে 10 দুনিয়া সমপরিমাণ। সুবহানাল্লাহ। 10 দুনিয়া সমপরিমাণ আল্লাহ তাআলা এই ব্যক্তিকে একটা জান্নাত দিবেন এবং ইনিই হবেন সর্বশেষ জান্নাতি। তো এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে সর্বশেষ যেই ব্যক্তি জান্নাতি হবে, এই ব্যক্তি সবচাইতে ছোট জান্নাত পাবে, আর তার এই ছোট জান্নাতটাও হবে 10টা দুনিয়া সমপরিমাণ। সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই যে জান্নাত, এই জান্নাতের দিকে দ্রুত তোমরা অগ্রসর হও। এই জান্নাতের দিকেই তোমরা দ্রুত অগ্রসর হও। তোমরা তোমাদের রবের ক্ষমা এবং এই যে নিয়ামতে পরিপূর্ণ জান্নাত, যেটার সবচাইতে ছোট জান্নাতটাও যে পাবে সে 10 দুনিয়া সমপরিমাণ একটা জান্নাত পাবে, এই জান্নাতের দিকে তোমরা দ্রুত অগ্রসর হও। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আর এটাকে আমি রেখেছি কাদের জন্য? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই জান্নাতটা আমি রাখছি মুত্তাকিদের জন্য। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ তাআলা বুঝাইলেন দুনিয়ায় যারা আমাকে ভয় করবে, যারা তাকওয়া অবলম্বন করবে, যারা মুত্তাকি হবে, আমি আল্লাহ তাদের জন্য এই জান্নাতকে রেখে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে এবারে চিন্তা করেন, যারা মুত্তাকি হবে তারা কোথায় যাবে? জান্নাতে যাবে। বলতেছে কি আল্লাহ তাআলা। তাহলে মুত্তাকিদের প্রথম আমরা একটা বৈশিষ্ট্য পেলাম যে মুত্তাকিদের প্রথম মানে জান্নাতীদের একটি আমরা জান্নাতীদের প্রথম বৈশিষ্ট্য পেলাম যে জান্নাতে যারা হবে তারা হবে মুত্তাকি। সুবহানাল্লাহ। এবার দুনিয়ার মধ্যে যাকে আপনার হাকিকতান সত্য সত্য মুত্তাকি মনে হয়, বুঝবেন যে এই ব্যক্তিটা হতে পারে আল্লাহ তাআলা তাকে জান্নাতি বানিয়ে দিবেন, কেননা এই ব্যক্তির মধ্যে জান্নাতীদের একটা বৈশিষ্ট্য পাওয়া গেছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই যে জান্নাতি যে হবে মুত্তাকি, এই যে জান্নাতি হবে মুত্তাকি, এই তাকওয়া তোমরা অবলম্বন করো। আল্লাহ তাআলা আমাদেরকে জায়গায় জায়গায় বলছেন যে তোমরা তাকওয়া অবলম্বন করো, তোমরা আমি আল্লাহকে ভয় করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম। আল্লাহ তাআলা বলছেন হে মানুষ সকল, তোমরা তোমাদের রবকে ভয় করো, তোমাদের প্রতিপালককে ভয় করো, যিনি তোমাদেরকে বানিয়েছেন, যিনি তোমাদেরকে লালন করেন, যিনি তোমাদেরকে রিজিক দেন, যিনি তোমাদের সব চাহিদাকে পূরণ করেন, এই আল্লাহ পাক রব্বুল আলামিনকে তোমরা ভয় করো। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে যে আজকে আমরা আফসোসের পরিতাপ হচ্ছে যে আজকে আমরা এই রবের দেয়া রিজিক খেয়ে, এই রবের দেয়া হায়াত দিয়ে দুনিয়ার ভিতরে চলাফেরা করি, আর রবকে ভয় করা তো দূরের কথা, আমরা রবের নাফরমানি সারাক্ষণ করতেই থাকি, রবের নাফরমানিতে সারাক্ষণ লিপ্তই থাকি। এই জন্য না, রবকে মোহাব্বত করতে হবে,
রবকে ভয় করতে হবে সর্বোচ্চ পর্যায়ের। কেন? কারণ যে ব্যক্তি রবকে সর্বোচ্চ পর্যায়ে ভয় করবে, যে মুত্তাকি হবে, তার মধ্যে জান্নাতের একটা বৈশিষ্ট্য পাওয়া যাবে। আর যার মধ্যে জান্নাতের বৈশিষ্ট্য থাকবে, সে তো বোঝাই যায় যে আল্লাহ তাআলা তাকে কিয়ামতের দিন তার অনুগ্রহ দ্বারা, তার দয়া দ্বারা কোথায় দেবে? জান্নাতে দেবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এটাই বলতেছেন যে লোক সকল, তোমরা তাকওয়া অবলম্বন করো, তোমরা মুত্তাকি হও, তোমরা আমি আল্লাহকে ভয় করো, এবং আমার রব, আমার ক্ষমা, আমি রবের ক্ষমা এবং আমার বানানো জান্নাতের দিকে তোমরা দ্রুত অগ্রসর হও। কেন? কারণ এই মুত্তাকি, এটা জান্নাতীদের একটি বৈশিষ্ট্য। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, ইনশাআল্লাহ আগামী পর্বে এই বিষয়ে বিস্তারিত কিছু আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে মুত্তাকি হয়ে, তাকওয়া অবলম্বন করে, জান্নাতীদের এই বৈশিষ্ট্য অর্জন করে, নম্রতা অবলম্বন করে ঈমানের এই শাখাটিকে পরিপূর্ণ করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।